নমস্কার বন্ধুরা, যখনই প্রোটিনের কথা ওঠে আমাদের মাথায় প্রথমেই আসে ডিম বা নন ভেজিটেরিয়ান খাবারের কথা। কিন্তু নিরামিষাহারীরা প্রায় চিন্তায় থাকেন যে তারা তাদের দৈনিক প্রোটিনের চাহিদা কিভাবে পূরণ করবেন। প্রোটিন আমাদের পেশি গঠন, মেদ কমানো এবং চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। আজ আমি আপনাদের এমন 6টি নিরামিষ খাবারের কথা বলবো যা ডিমের চেয়েও ভালো এবং প্রোটিনে ঠাসা। তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান। একটি ডিমে প্রায় 6 গ্রাম প্রোটিন থাকে এবং এর বায়ো অ্যাভেলেবিলিটি অনেক বেশি। কিন্তু বর্তমান বাণিজ্যিক পোলট্রি শিল্পে মুরগিদের যেভাবে রাখা হয় এবং অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাতে সেই ডিমের গুণমান নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই অ্যান্টিবায়োটিকের প্রভাব আমাদের শরীরেও পড়তে পারে। তাই প্রাকৃতিক নিরামিষ উৎসের দিকে নজর দেওয়া বুদ্ধিমানের কাজ। আমাদের তালিকার প্রথম খাবার হলো রাজমা। 100 গ্রাম কাঁচা রাজমায় প্রায় 24 গ্রাম প্রোটিন থাকে। এর বায়ো অ্যাভেলেবিলিটি 88%, যা বেশ ভালো। অনেকে মনে করেন রাজমা একটি ইনকমপ্লিট প্রোটিন, কিন্তু যখন আপনি এটি ভাত বা রুটির সঙ্গে খান তখন এটি একটি কমপ্লিট প্রোটিন মিলে পরিণত হয়। এতে থাকা ফাইবার পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে। দ্বিতীয় হলো ভাজা ছোলা ও ছাতু। ভাজা ছোলা একটি চমৎকার স্ন্যাক্স। 100 গ্রাম ভাজা ছোলায় 22 গ্রাম প্রোটিন থাকে। এটি আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো মাইক্রোনিউট্রিয়েন্টের ভরপুর। এই ভাজা ছোলা গুঁড়ো করেই তৈরি হয় ছাতু, যা একটি প্রাকৃতিক প্রোটিন শেক হিসেবে কাজ করে। ওয়ার্কআউটের পর ছাতুর শরবত আপনার পেশি মজবুত করতে দারুণ কার্যকরী। তৃতীয় হলো দুধ এবং দুগ্ধজাত পণ্য। দেশি গরুর A2 দুধ প্রোটিনের একটি সম্পূর্ণ উৎস। 1 গ্লাস দুধে প্রায় 10 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া 100 গ্রাম পনিরে থাকে 20 গ্রাম প্রোটিন। দুধের প্রোটিন হজম করা সহজ এবং এটি পেশি মেরামতের দ্রুত সাহায্য করে। চতুর্থ খাবারটি হলো মটরশুঁটি। 100 গ্রাম তাজা মটরশুঁটিতে প্রায় 7 গ্রাম প্রোটিন থাকে। এটি এতটাই উচ্চমানের প্রোটিন যে বেশিরভাগ ভেগান প্রোটিন পাউডার এই মটর থেকেই তৈরি করা হয়। এটি আপনার ব্লাড সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে। পঞ্চম স্থানে আছে চীনাবাদাম। 1 মুঠো বাদামে প্রায় 7 গ্রাম প্রোটিন এবং 14 গ্রাম উন্নত মানের ফ্যাট থাকে। প্রতিদিন 1 মুঠো বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি 13% পর্যন্ত কমে যায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। আপনি চাইলে পিনাট বাটারও ব্যবহার করতে পারেন। সবশেষে রয়েছে বিভিন্ন ধরনের ডাল, যেমন মুগ, মসুর বা বিউলির ডাল। 100 গ্রাম ডালে 23 থেকে 24 গ্রাম প্রোটিন থাকে। ডাল রান্না করার আগে ভিজিয়ে রাখলে এর হজমযোগ্যতা বাড়ে। রাতে হালকা খাবার হিসেবে মুগ ডাল এবং রুটি একটি আদর্শ প্রোটিনের সমৃদ্ধ খাবার হতে পারে। বন্ধুরা, দামি প্রোটিন পাউডার বা সাপ্লিমেন্টের পেছনে না ছুটে আমাদের হাতের কাছে থাকা এই প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করুন। মনে রাখবেন, শুধু প্রোটিনই নয়, একটি ব্যালেন্সড ডায়েটই আপনাকে দীর্ঘমেয়াদে সুস্থ ও ফিট রাখতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। ধন্যবাদ।